নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। ইলিশ মাছ দিয়ে আমরা নানান পদ বাড়িতে রান্না করে খাচ্ছি, তার সঙ্গে ইলিশের মাথাটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইলিশের মাথা দিয়ে যে পদগুলো বাঙালিদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়, তার মধ্যে একটা হলো কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা দেখুন কি করে তৈরি করতে হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। বাজার থেকে এই মাথাটা এইভাবে দুভাগ করে কেটে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খুব ভালো হবে। 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু মুচমুচে করে ভেজে নিলে ভালো হবে। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল থেকে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন সাদা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে চিড়ে নিয়েছি। ফোড়নটাকে ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ড। এই রান্নায় কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই যে পরিমাণ ঝাল দরকার এই কাঁচা লঙ্কাই দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। 1 কেজি পরিমাণ কুমড়ো আমি এইভাবে কেটে নিয়েছি। যেরম ইচ্ছা করে কুমড়োটা কেটে নেওয়া যেতে পারে, ডুমো ডুমো কেটে নেওয়া যেতে পারে। আমি এরমভাবে কেটে নিয়েছি। তেলের মধ্যে কুমড়ো দেওয়ার পরেই ফ্লেমটাকে হাই করে দেব। লো ফ্লেমে রেখে রান্না করলে কিন্তু কুমড়ো থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। কুমড়োর মধ্যে দিয়ে দেব হলুদ, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। নুনের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে নাড়তে নাড়তে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করব। হাই ফ্লেমে নাড়তে নাড়তে 4 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, আর যে দুটো মাথা ভেজে নিয়েছিলাম সেই মাথাটা একটু ভেঙে ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব 10 মিনিট। ততক্ষণে কিন্তু কুমড়োটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, কারণ কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই। কুমড়ো থেকে অল্প অল্প যে জল বেরোবে তাতে কুমড়োটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি ভালো মতো নেড়ে চেড়ে আরও 1 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট, যা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।